আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে এই ভিডিওটা করার কোনো প্ল্যানই ছিল না। যেহেতু অনেক দিন পর আমরা একসাথে হলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও করি। কারণ সময় কিন্তু খুব দ্রুত চলে যায়, কিন্তু এগুলোই একসময় স্মৃতি হিসেবে রয়ে যাবে। তাই ভিডিওটা করা। আর এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাবেন যে গ্রামের সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো। এই জায়গায় বইয়া একসময় অনেক আড্ডা হইতো, সবাই এই জায়গায় বইয়া এনে গতবার রোজাত এই জায়গা থেকে সারি হয়েছে, সবাই শুয়ে থাকতো বিকালে, ঠান্ডা লেগে বাতাসের লেগে। নাইট বের খুব মিস নাইট বের হলো গত বছর। আগে উড়ানো খেলা হইতো, ক্রিকেট খেলা হইতো সব বিকাল হইলে। টুর্নামেন্ট খেলা হয়েছিল, এই বলে খেলা হইতো ছক্কা চাই। আর এখন এখন স্টেডিয়াম পলিটেক আছে এই বেনুরা। এই ক্ষেত্রে আসলে একসময় মাছের খনি, এটার ভিতরে লেক কয়টা ছিল লেক। এটার ভিতরে থাকতো ঘাস ঘুষ উঠে থাকতো, টানলে মাছ এক টানে একবার ইসলে তিন দিলে গেল এটা ভিতরে দেখিত। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা বোর্ডিংয়ের ভিতরে গোসল করাম। এর লেগে ক্ষেতের লাইল দিয়ে হাঁটা শুরু করলাম। আর ক্ষেত কিন্তু সব লাগানো শেষ, চারিদিকে সবুজ। আমরা এখন সামনের দিকে দেখতেছি গোসলের জন্য। দেখা যাক বোর্ডিং ভালো পাওয়া যায় কিনা গোসল করার লেগে। এই যে এটা হচ্ছে বেল, অনেকে চিনবেন যারা গ্রামে ছিলেন অথবা শহরে থাকেন সবাই। এই যে উপরে আছে রুই গাছ। সব সময় শীতকালে খেজুর গাছ তাড়ি দেওয়া হয়, এভাবে তাড়ি দিলে খেজুর গাছ থেকে রস পড়ে, আর এই রসে সবাই রুই কয়। এর লেগে এটা রুই গাছ কইলাম। যারা গ্রামে থাকে তারাই কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারে, সকালে বেলায় খেজুরের রস। ক্ষেতের মাঝখানে যাই দিয়ে একটা মোটর চলতেছে, আর এইটাতেই আমরা গোসল করাম। অনেকদিন পরে আমরা যেতেছি বোর্ডিং থেকে গোসল করতাম। আর আগে কিন্তু প্রতিনিয়ত সবাই শীতের দিন আইলে দেখি তো একটা মগলিয়া গাইয়া ছিল, গাড়ির ভিতরে যাইয়া একটা প্যান্ট কিনতে থাকি। আর অনেকদিন এই আমরা কিন্তু যাবো সামনে, হয়েছে সামনে বোর্ডিংটা। গোসল করার কথা অন্য ফুলাবেন সব বাইতে দৌড়ে হয়ে পড়ছে, সব রেডি, গামছা টামছা লইয়া সব রেডি হয়ে গেছি গিয়া। তো সবাই অঙ্কা এই লাইল দিয়ে গোসল করতাম যায়। তো লুকমানরও হাতলাম, লুকমান করলো না কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন সব ক্ষেত লাগানি শেষ, চারোদিকে সবুজ আর সবুজ, আর পাখির ঝিকমিক আওয়াজ, এগুলো শুনেই তো আসলে মন জুড়িয়ে যায়। আর কি দরকার? আসলে যারা দেশের বাইরে আছেন অথবা গ্রাম থেকে দূরে আছেন, তারা এই বিষয়গুলো ভালো করে ফিল করতে পারবেন। এখন তো আর ক্ষেতের মাঝখান দিয়ে লাইল দিয়ে হাঁটা হয় না। আসলে মানুষ যতই বড় হয় শৈশব থেকে তত দূরে চলে যায়, আর চাইলেও এই জায়গায় ফিরে আসা যায় না, এটাই বাস্তবতা। বোর্ডিংয়ের কাছে আমরা সবাই নেমেলেছি গোসল করার লেগে, সবাই অনেক এক্সাইটেড। আর জায়গা হয়েছে একজনের, আমরা নামছি তিনজন। নাইমে দেওয়াই পানি দেওয়া শুরু করলাম। কি শান্তি! আসলে এটার ফিলিংসটাই অন্যরকম। খোলা আকাশের নিচে চারিদিকে সবুজের মাঝখানে দাঁড়িয়ে হালকা বাতাসের ভিতরে গোসল করার যে বিষয়টা না, আসলে জিনিসটা ভাবতেই অন্যরকম লাগে। আমরা সবাই অনেক এনজয় করছি, সবাই গোসল করলাম, এনজয় করলাম। এই দিনটা আমাদের সবার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমি আশা করি। কারণ কোনো পরিকল্পনা ছাড়া আমরা জানতাম না যে আজকে আমরা সবাই মিলে বোর্ডিংয়ের ভিতরে গোসল করাম। হঠাৎই প্ল্যান হয়ে গেলো, হঠাৎ সবাই মিলে আসিয়া বললাম গোসল করতাম। আসলে হঠাৎ যে জিনিসগুলো হয় না, এগুলি অনেক সুন্দর হয়। এখন আপনাদের মাঝে একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে আসতেছে আমাদের তানভীর আলম। আমরা সেলিব্রেশনে গোসল করতে আসছি বলে সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করতেছে। সমালোচনা তো করবে, কারণ আমরা আন্ডারওয়ার্ল্ডের বাস পাখি। এই সময় মাথা তাতে তো আমরা সবাই গোসল করা শেষ, সবাই গোসল টোসল করে নিছে। তো তোমরা অনুভূতি কি গোসল করতে পারে অনেকদিন পরে? অনুভূতি অনেক ভালোই, যে অনেকদিন পরে একসাথে বোর্ডিংয়ে গোসল করলাম, অনেক ভালো লাগলো, অনেক এনজয় করলাম টাইমটা, এই অনেক মজা লাগলো। তো আমরা সবাই মিলে গোসল করা শেষ, অনেকদিন পর গোসল করলাম, তো অনেকটাই মিস করছি। এই যে রাশিদুল, কিছু বলো। আসলে আমরা আগে অনেকে সবাই একসাথে গোসল করতাম, আমরা বাড়িতে যারা ছিলাম, তো এখন অনেকে নাই, অনেকে দূরে আছে, তাই সবাইকে অনেক মিস করলাম। আবারও ভবিষ্যতে অনেকে এভাবে গোসল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই একসাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।